আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রথমেই বলবো আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজ আমি তোমাদের সঙ্গে একটি ড্রিঙ্কস রেসিপি শেয়ার করব। ভারী খাবারের পর আমরা কম বেশি সবাই কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি, তবে আরও বেশি ইয়ামি হবে এই কোল্ড ড্রিঙ্কস যদি সেটা হয় মশলা সোডা। কিচেনে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই মশলা সোডা আমরা কিন্তু ঘরে বসেই খুব সহজেই বানিয়ে নিতে পারি। তো দেখে নাও আমি কিভাবে মশলা সোডা বানিয়ে থাকি। তো এখানে আমি কিছু পুদিনা পাতা নিয়ে নিয়েছি। পুদিনা পাতাগুলোকে সুন্দরভাবে ধুয়ে হালকা হাতে চটকিয়ে নিয়েছি। না চটকালে কিন্তু পুদিনা পাতার ফ্লেভারটা বেরিয়ে আসবে না। আর কিছু স্লাইস করে লেবু কেটে নিয়েছি। তো এখানে আমি তিন পিস করে সমান পরিমাণে লেবু দিয়ে দিলাম দুটো গ্লাসে, আর দিয়ে দিলাম পুদিনা পাতাগুলোকে, আর কিছু দিয়ে দিলাম বরফের কুচি দুটো গ্লাসে সমান পরিমাণে, কারণ এখানে আমি 2 গ্লাস মশলা সোডা বানিয়ে দেখাবো তোমাদের। তো এখানে আমি একটা লেবুর রস ঢেলে নিয়েছিলাম, সেটাকে সম পরিমাণে দুটো গ্লাসের মধ্যে ঢেলে দিয়ে দিলাম। এখানে 2 গ্লাস মশলা সোডা বানানোর জন্য কিন্তু একটা লেবুই যথেষ্ট। এখানে আমি হাফ চামচা জিরের গুঁড়ো নিয়েছি, যেটাকে দুভাগ করে আমি দুটো গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। আর হাফ চামচা নিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়ো, দুটো গ্লাসের মধ্যে সুন্দরভাবে হাফ হাফ করে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ হাফ করে দুটোতে চাট মশলা। তো দুটো গ্লাসে চাট মশলা হাফ হাফ করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি জল জিরে, দুটোতে হাফ হাফ করে সমান পরিমাণে জল জিরে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচ, অল্প অল্প পরিমাণে দুটো গ্লাসে গোলমরিচ দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব বিট লবণ, দুটো গ্লাসে স্বাদ অনুযায়ী বিট লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি সাদা লবণ, তো দুটোতে সমান সমান করে সাদা লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই নিজের টেস্ট অনুযায়ী বা স্বাদ অনুযায়ী দিতে হবে। এবারে আমি সোডাটাকে অল্প করে ঢেলে দিচ্ছি গ্লাসের মধ্যে। খুব অল্প অল্প করে কিন্তু সোডা ড্রিঙ্কসটাকে ঢালতে হবে, খুব বেশি ঢাললে কিন্তু ওপরে উঠে চলে আসবে। এবারে আমি দিয়ে দেব অল্প পরিমাণে কোল্ড ড্রিঙ্কস। এখানে আমি স্প্রাইট নিয়ে নিয়েছি, স্প্রাইটটাকে অল্প পরিমাণে দুটো গ্লাসে একটু একটু করে ঢেলে দেব। ঠিক যতটা আমি সোডা নিয়ে নিয়েছিলাম ততটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম স্প্রাইট। খুব আস্তে করে ঢালতে হবে, নইলে কিন্তু ওপরে উঠে যাবে। এখানে চাইলে তোমরা স্প্রাইটের বদলে যে কোনো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিতে পারো, কিন্তু এটা কালারফুল হলে চলবে না, যে কোনো সাদা কোল্ড ড্রিঙ্কস হলে বেশ ভালো হবে। এবারে আমি সুন্দরভাবে দুটো গ্লাসে একটুখানি নেড়ে দেব। তো দুটোকেই আমি সুন্দরভাবে নেড়ে দিলাম। দেখতেই পাচ্ছ মশলাগুলো কিন্তু এর সঙ্গে মিক্স হয়ে গেছে, দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। এই মশলা সোডা কিন্তু খেতেও দারুণ লাগে, আর হজমের জন্য ভীষণই উপকারী। তো এখানে আমি দুটো গ্লাস দুরকমভাবে তোমাদের দেখাবো। একটার মধ্যে আমি একটুখানি ফুড কালার দিয়ে দিলাম, তাতে কি হয়ে গেল যে কালারটা পরিবর্তন হয়ে গেছে, দেখতে অনেকটাই সুন্দর লাগছে, একটা কালারফুল আর একটা অরিজিনাল কালার মশলার। তো এখানে আমি যে ফুড কালারটা ব্যবহার করলাম, তোমরা কিন্তু এটা চাইলেও ব্যবহার করতে পারো, না চাইলে কিন্তু না ব্যবহার করতে পারো। এখানে আমি 2 গ্লাস তোমাদেরকে দুইভাবে দেখাবো রঙিন কতটা দেখতে ভালো লাগে মশলা সোডা, তার জন্য এখানে আমি একটুখানি ফুড কালার ব্যবহার করলাম, একেবারে অল্প পরিমাণে, সামান্য একটু।
আর সঙ্গে লাগিয়ে দিচ্ছি দুটো স্লাইস করে রাখা লেবু। দেখতে খুবই সুন্দর লাগছে। তো এই মশলা কোল্ড ড্রিঙ্কস তোমরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার মশলা সোডা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।